আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কালকে রাত্রে যে বৃষ্টি হয়েছে, ওই বৃষ্টির কারণে আমার এলাকায় অনেক সিরিয়াস অবস্থা। জানি না কার এলাকায় কেমন অবস্থা। অনেক বৃষ্টি হয়েছিল রাত্রের বেলা, শিলাবৃষ্টি যেটাকে বলে ওইটাও হয়েছিল। তো আমার এলাকায় অনেক ফসলের জমিতে কেমন ক্ষতি হয়েছে তা দেখাবো আপনাদের। সাথে আমাদের নদী আছে, বাড়ির পাশেই নদী আছে, ওই নদীর অবস্থা দেখাবো। তো সবাই দেখবেন। আর কার এলাকায় কেমন তুফান হয়েছে, বৃষ্টি হয়েছে, তো সবাই কমেন্টের মাধ্যমে জানাইবেন। তো চলেন আজকে দেখাই। আমাদের দেশের প্রত্যেকটি মানুষ কিন্তু ভাতের উপর নির্ভরশীল। আর এই ভাত আসে কিন্তু ধান থেকে। আর এই ধান কৃষকের ক্ষেত থেকেই আসে। কৃষক ধান রোপণ করলেই আবার সারা বছরের অন্ন ঘরে তুলতে পারে। জমিগুলো দেখতেছেন, এই জমিগুলো প্রস্তুত করা হয়েছিল ধান চাষ করার জন্য। রাত পোহালেই হয়তো জমিতে ধান চাষ শুরু হয়ে যেত। এই নির্দয়া ঝড় তুফান কৃষকের স্বপ্নগুলোকে আর স্বপ্ন হতে দিল না। স্বপ্ন পূরণ হলো না কৃষকের। ফসলি জমিতে যদি ধান চাষ করতো তবে কৃষকের মুখে এক অনন্য হাসি ফুটতো। আর আস্থা পেত সে এবছর অন্ন ঘরে তুলতে পারবে। এই জমিগুলোর সাথে কিন্তু রয়েছে নদী, মানে মেঘনা নদী। ঢলেশ্বরী আর মেঘনা নদী কিন্তু এই জায়গায় মিলিত হয়েছে। ঝড়ের আগেও কিন্তু এই নদী ছিল উত্তাল, আর এখন একদম শান্ত হয়ে গেছে। এই নদীটি কিন্তু সব সময় থাকে ব্যস্ত, কোলাহলপূর্ণ। কখনো লঞ্চ জাহাজের হর্ন, কখনো বা ঢেউয়ের শব্দ। আর এই নদীর সাথে আছে আমার অনেক স্মৃতি, মানে ছোটবেলার স্মৃতি। নদীর পাড়ে আসলে মনে পড়ে যায় সেই মধুময় স্মৃতিগুলোর কথা। আর এই যে দেখতেছেন ঝড়ের তাণ্ডব, সব কিছুই অন্যরকম করে দিয়ে গেছে। আকাশ ডাকতেছে ঝড় আরও আসবে। এই জায়গাটা ঝড় আসার আগে একরকম ছিল, আর এখন দেখেন অন্যরকম। অনেক বাতাস বইতেছে। যাদের নদীর সাথে বাড়ি তারা জানে নদীর সাথে থাকলে নদীতে কেমন বাতাস বয় ঝড় আসলে। কিছুক্ষণ আগেও আমি বলতেছিলাম আমার অনেক স্মৃতি আছে এই নদীর সাথে। হ্যাঁ, এই নদীতে এমনও সময় গেছে সকালবেলা 10টা বাজে গোসল করতে আসতাম, দুপুর 3টায় এই গোসল করে যাইতাম। মায়ের কাছে অনেক মার খাইতাম এই গোসলের জন্য। আর যখন মাছ ধরার সিজন আসতো তখন তো কোনো কথাই ছিল না, সারাদিনই যেন নদীতে কাটতো। আর মাছ ধরার সময় গ্রামের সবাই প্রতিযোগিতায় নামতো যে কে কতটুকু মাছ ধরতে পারে। কখনো এই জালের মাছ দেখতাম, কখনো বা ওই জালের মাছ দেখতাম। নদী থেকে তাজা মাছ ধরে নিয়ে যেটা রান্না করে খাইতাম, ওইটাও ছিল অনেক মজার। মানে শৈশবের কথা ভোলার মতো না। মুন্সিগঞ্জের চারিপাশে কিন্তু আছে নদী, মানে নদী ঘিরে রাখছে। মুন্সিগঞ্জ একটি দ্বীপের মতো। আমরা গ্রামের ভাষায় বলি চর, মানে চর ভাসছে, এটা বলি। মুন্সিগঞ্জ কিন্তু প্রধানত আলুর জন্য বিখ্যাত। মুন্সিগঞ্জের আগের নাম ছিল বিক্রমপুর, যা এখন মুন্সিগঞ্জ নামে পরিচিত। চলেন এবার নদীর পাড়ের বাতাসের একটু শব্দ শুনি। দেখেন কি বাতাস। আর এই যে দেখতেছেন এগুলো হইল বাদাম গাছ। মুন্সিগঞ্জে প্রতি বছরই বাদাম লাগানো হয় এবং বাদাম প্রতি বছরই অনেক প্রচুর পরিমাণ ফলন হয় বাদামের। এ হইতেছে পটল গাছ, মানে পটল। মুন্সিগঞ্জের আগে আমি পটল লাগাইতে দেখি নাই, মানে আমাদের এলাকায় অন্তত দেখি নাই। আর এই বাঁশগুলো দিয়ে দিছে যেন পটল গাছগুলো উপর দিকে উঠতে পারে, তাই। পটল আমি খুব কমই লাগাইতে দেখছি মুন্সিগঞ্জে সচরাচর মাটিতে সব কিছুই ফলে, মানে সব কিছুই লাগানো হয়। আর এই ক্ষেতটাতে দেখছেন, এই ক্ষেতটাতে মানে কী যেন লাগানো হয়েছে, মানে ঝড়ের কারণে বৃষ্টিতে আসছে, তাই মাটি পুরো সমান হয়ে গেছে, বোঝাই যাইতেছে না যে কী লাগানো হয়েছে। দূর থেকে এই ক্ষেতটাতে দেখা গেল যে ফুল গাছ লাগানো হয়েছে, আসলে না, এইটাতে লাগানো হয়েছে তিল গাছ, মানে তিল। সচরাচর সবাই কম বেশি তিল গাছ চিনেন। কিছুদিন পরে হয়তো এইটা থেকে, এই ফসলি জমি থেকে তিল উঠানো হইব। তিলও কিন্তু অনেক পরিমাণে হয় মুন্সিগঞ্জের মাটিতে। বললাম না, মুন্সিগঞ্জের মাটিতে সব কিছুই হয়। আর এই হইতেছে মরিচ, মানে মরিচ গাছগুলো চেনা যাইতেছে না। লাস্টের পর্যায়ে মরিচ গাছ হয়তো উঠাই ফেলবো, তাই মরিচও দেখা যাইতেছে না। এই বছর প্রচুর, মানে অনেক দাম গেছে এই কাঁচা মরিচের। কৃষকও কিন্তু এই বছর কাঁচা মরিচের অনেক ভালো দাম পাইছে। চারপাশ একদম অন্ধকার হয়ে আইছে, আর আকাশের অবস্থাও খারাপ, মানে বৃষ্টি আরও আসবো।
দূরে একটা লঞ্চ দেখতেছেন, এটা হইতেছে বরিশালের লঞ্চ, মানে বরিশালের চাঁদপুরের যে দূরযাত্রার লঞ্চগুলো আছে, লঞ্চগুলো কিন্তু এই জায়গা দিয়ে যায়, মানে মেঘনা নদীর উপর দিয়ে যায়, মানে সব বরিশালেরই আমাগো বাড়ির উপর দিয়ে যায়, মানে আমাগো বাড়ির পাশ দিয়া যায়। অনেকক্ষণ পরে একটা লঞ্চের দেখা হয়েছে, কিন্তু আর দিনগুলোতে সচরাচর এই লঞ্চ জাহাজ বড় বড় জাহাজ দেখা যায়। আর একদিন হয়তো আপনাদের এই নদীর অবস্থা দেখাইতে পারবো। আর এই হইল গ্রামের আঁকাবাঁকা রাস্তা, যে যা রাস্তা দিয়ে মানে দুইজন একসাথে হাঁটা সম্ভব না, অনেকই চিকন রাস্তাটা দেখছেন। এই আঁকাবাঁকা রাস্তাগুলো আমার খুবই চেনা, ছোটোবেলায় কত এই রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করছি তার কোনো হিসাব নেই। এই রাস্তাগুলো এতটাই চিকন আর এতটাই সরু, মানে দুইজন মানুষ একসাথে কখনই হাঁটা সম্ভব না। এইটা হইতাছে ছোট্ট একটা পুকুরের মতো, বর্ষাকালে এর কানায় কানায় পানিতে ভরে যায়। আর ওই লাল টায়ারটা দেখতেছেন, এই টায়ারের মধ্যেও কিন্তু আমার অনেক স্মৃতি আছে। এই টায়ারে বর্ষাকালে যখন পানি আসতো তখন এই টায়ারে অনেক মানুষ মিলে উঠতাম, তো এই টায়ারটা বাইতাম আর কি, নৌকার মতো ছোট নৌকার মতন। কখনো বা সাপ দেখা দৌড়া মানে আসতে যায় পানিতে পড়ে গেছি, অনেক স্মৃতি আছে এই জায়গায়। এখনও গোসল করছি, পানি শুকাইলে এই জায়গায় মাছ ধরা হয়, মাছ ধরে ফেলছে, মাছ আসে অনেক আর কি নদী থেকে, যেহেতু নদীর সাথে এটা মিলিত আছে। আর এই যে উঠতেছি, এটা হইতেছে একটা নতুন রাস্তা, যেহেতু আমাদের গ্রামে ভালো একটা রাস্তা নাই, তাই এই বছর একটা নতুন রাস্তা করার উদ্যোগ নিচ্ছে মানে সরকার থেকে, যেহেতু সরকারি রাস্তা যাইব। অলরেডি বালু ফালায় রাখছে, কিছুদিন পরে পিচ ঢালাই দেওয়া হইব, তখন একটা আমাদের গ্রামে ভালো রাস্তা হইব। নয়তো এই মাটির রাস্তা দিয়েই হাঁটতে হইতো, অনেক কষ্ট করা। এই জায়গায় গাড়ি পাওয়া যায় না, গাড়ি পাওয়ার জন্য অনেক দূর পর্যন্ত হাইটা যাওয়া লাগে। আর এটা হইতেছে আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা। আমাদের ঘরের পিছনেই কিন্তু ফসলি জমি আছে, এই ফসলি জমিতে ঢেঁড়স লাগানো হয়েছে, বিভিন্ন সিজনে বিভিন্ন ফসল লাগানো হয়। এই যে কাছে থেকে দেখাইতেছে ঢেঁড়স, এই যে দেখতেছেন ঢেঁড়স লাগানো হয়েছে, কিছুদিন আগেই লাগানো হয়েছে। আমাদের বাড়ির সাথে একটা কবরস্থানও আছে, যেহেতু কবরস্থানটা এই জায়গা থেকে একটু দেখা গেছে, হয়তো আপনারা বুঝতে পারবেন। কবরস্থান আছে, ওই যে দেখতেছেন কবরস্থান, এটা কবরস্থানের সাথেই থাকি। তো সবাই দেখলেন আমার এলাকার কি অবস্থা, তো আপনাদের এলাকার অবস্থা জানাইবেন অবশ্যই। আমাদের এলাকার অবস্থা তো দেখলেন, আর আকাশে এখনও অনেক মেঘলা, বৃষ্টি আসবো। তো ফাইনালি এই ভিডিওটা শেষ করলাম। যারা আমার ভিডিও দেখেন, আমার রিলসগুলো দেখেন, অনেক সাপোর্ট করছেন। আমি কিন্তু নতুন, কয়েকদিন হয়েছে আমি ফেসবুকে আসছি। যারা আমাকে এত পরিমাণ সাপোর্ট করছেন, পাশে রয়েছেন, তো সবাইকে থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সফলতা কামনা করুক। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।